ডনের নামটা কেন আসলো সেটা আমি জানি না, হয়তো বা কেউ সত্যতা অবশ্য করতে পারে। ডন নাম একজন বলল হয়ে গেল, এটা আমি ঠিক মাথায় আসে না। ডনকেও স্টার বানানোর পিছনে সালমানের ভূমিকা ছিল। সালমান শাহ ইমোশনাল ছিল, কিন্তু আত্মহত্যা করবে এমন কোনো মানে কখনোই আমরা মানতে পারিনি যে সে আত্মহত্যা করার মতন ছেলে না। আমরা একটু আশ্চর্যই হয়েছি যে মামলা কাদের নামে হইল। হ্যাঁ, আমরা তাদেরকে অনেককে চিনিও না, রিজভিকে চিনি না। আমার সাথে তো ওইভাবে যোগাযোগ, যখন সে স্টার ছিল না তখন তার সাথে আমার ভালো যোগাযোগ ছিল, আমরা একই সাথে ছিলাম তখন। কিন্তু যখন স্টার হয়ে যাওয়ার পরে আমরা আসলে গ্যাপটা সৃষ্টি হয়, এই গ্যাপের কারণে আমরা তার সাথে চলাফেরা কার সাথে কি আমরা এটা ডিটেলস বলতে পারবো না। কিন্তু ডনের নামটা কেন আসলো সেটা আমি জানি না, হয়তো বা কেউ সত্যতা অবশ্য করতে পারে। ডন খুব কাছের মানুষ ছিল, এটাও সত্য। পরবর্তী স্টার হওয়ার পিছনে, ডনকেও স্টার বানানোর পিছনে সালমানের ভূমিকা ছিল। কিন্তু সেই ক্ষেত্রে ডন নাম একজন বলল হয়ে গেল, এটা আমি ঠিক মাথায় আসে না। কিন্তু বাকিদেরকে ঠিক আমি চিনতাম না, কে রিজভি না কে, এরা আমরা ঠিক আমি এখনও চিনি না। তখন সালমান কিভাবে চিনত বা কেন এই প্রক্রিয়াটা হলো। তবে একটা দিক যে সালমান শাহ ইমোশনাল ছিল, কিন্তু আত্মহত্যা করবে এমন কোনো মানে কখনোই আমরা মানতে পারিনি যে সে আত্মহত্যা করার মতন ছেলে না। হ্যাঁ, অনেক ডেলিগেটেড ছিল যে তার আকাশচুম্বী স্বপ্ন ছিল, সেই আকাশচুম্বী স্বপ্নকে ধূলিসাৎ করেছে কে, কেন করেছে, কারা করেছে এটা আমি জানি না। তবে আমি দৃঢ় ভাষায় বলতে পারি যে সালমান আত্মহত্যা করার মতো ছেলে না। হ্যাঁ, কারণ আমরা তো অনেক সময় কাটিয়েছি, হয়তো স্টার হওয়ার পরে কাটাই নাই, কিন্তু এর আগের জীবনটাতে তো ছিলাম একসাথে, তার মধ্যে এরকম কোনো প্রক্রিয়া আমরা কখনো চোখে পড়ে নাই। হ্যাঁ, সে যে মানে যেভাবে আচরণ করতো, সে স্টার। আমি অনেক সময় সেটে ঢুকতাম না, যে কারণ দেখা গেলো আমি একটা সেটে কাজে গেছি, তখন দেখা গেলো যে সে হয়তো আমি তাকে আপনি করে একদিন একটা কথা বলাতে সে মাইন্ড করেছে। মাইন্ড করার পর আমি তাকে উত্তর দিয়েছিলাম যে হিরো, আসলে এখন যে আপনার যে পজিশন, এই পজিশনে আমি যদি সেটে যায় তুই তো আমরা করে কথা বলি, তাহলে আপনি ছোট হবেন। যে কারণে কখনোই আমি কারো সেটে যাই, আমার সাথে যারা এখনও যারা স্টার, হ্যাঁ, তাদেরকে নিয়েও কথা বলি। যে আমি কখনোই স্টার হয়ে যাওয়ার পরে কাউকে তুমি কইরা তুই কইরা কথা বলি না, আমি সবাইকে আপনি করেই কথা বলি। বা আমার সাথে যারা এখনও কাজ করে, যারা ডিরেক্টর হয় নাই, তাদেরকেও আমি এখনও আপনি করেই কথা বলি। তা ওই ক্ষেত্রে ওইটা কখনো মানতে রাজি না। না কিসের না, আপনি বন্ধু বান্ধব আগে, সবার আগে। ওর মধ্যে যে প্রাণচাঞ্চল্য ব্যাপারটা ছিল, সেক্ষেত্রে কখনোই সালমান আত্মহত্যা করার মতো কোনো প্রক্রিয়া আমাদের চোখে পড়ে না।